গোটা ভারতবর্ষের কাছে, পৃথিবীর সমস্ত বাঙালিদের কাছে লজ্জায় মাথাটা হেঁট হয়ে গেছে। কোনো আদালত, কোনো উকিল, লয়ার কেউ যোগ্য প্রার্থীদের মাথার চুল ছিঁড়তে পারবে না। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ সহকারে যোগ্য প্রার্থীদের লিস্টটা সুপ্রিম কোর্টে প্রকাশ করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যাদের চাকরি চলে গেছে তিনি তাদের পাশে রয়েছেন, এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে চাকরি যাওয়ার জন্য কোথাও যেন তিনি ঠাড়ে ঠোড়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে দোষটা তিনি ঠেলার চেষ্টা করছে। বিকাশবাবু চাকরিটা খেয়ে নিন। পরীক্ষা নিয়েছেন কে? এসএসসি রাজ্য সরকারের আন্ডারে না কার আন্ডারে? শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর। পরীক্ষক কারা ছিল? রাজ্য সরকারের লোক। খাতা কাদের কাছে ছিল? তাদের কাছে। তাহলে আপনি পরীক্ষা নিলেন, আপনি খাতা দেখলেন, পরীক্ষক আপনার, এসএসসি আপনার, শিক্ষা দপ্তর আপনার, প্রধান মুখ্যমন্ত্রী আপনার, তার রেজাল্ট আউট করবে কারা? কোনো লয়ার, কোনো আদালত, অন্য কোনো রাজ্য, কোনো রাজনৈতিক দল? মাননীয় মুখ্যমন্ত্রীর যদি বিন্দুমাত্র সদিচ্ছা থাকে, একটাই সহজ পথ। নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত বারবার চেয়েছে যোগ্য প্রার্থীদের একটা লিস্ট প্রমাণ সহ। আপনারা পরীক্ষা নিয়েছেন, আপনাদের কাছে ওএমআর শিটের স্ক্যান কপির মিরর ইমেজ আছে। না থাকলে বুঝতে হবে দুর্নীতি করার প্রয়োজনে সেটা ধ্বংস করা হয়েছে আইন প্রণয়ন করে। আর তা যদি না হয়, যদি আপনাদের সদিচ্ছা থাকে, সেই স্ক্যান কপি আপনারা প্রকাশ করুন, সুপ্রিম কোর্টে দিন। কোনো আদালত, কোনো উকিল, লয়ার কেউ যোগ্য প্রার্থীদের মাথার চুল ছিঁড়তে পারবে না, টাচ করতে পারবে না। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ সহকারে যোগ্য প্রার্থীদের লিস্টটা সুপ্রিম কোর্টে প্রকাশ করুন, আর কিচ্ছু করতে হবে না। অভয়ার বিচার চেয়ে ডাক্তাররা মার খাচ্ছে রাস্তায়, কালকে চাকরি ফেরোচ্ছে, মার খাচ্ছেন শিক্ষক সমাজ। কি বলবেন? দেখুন, গোটা পৃথিবী দেখছে, পৃথিবীর অন্য বাঙালিরা দেখছে, গোটা রাজ্যে দেশের বাঙালিরা দেখছে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে হঠাৎ করে পথে এবং আন্দোলন করতে গিয়ে তারা লাথি খাচ্ছে। আমার ধারণা গোটা ভারতবর্ষের কাছে, পৃথিবীর সমস্ত বাঙালিদের কাছে লজ্জায় মাথাটা হেঁট হয়ে গেছে। যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদের আজকে লাথি খেতে হচ্ছে ন্যায্য দাবির জন্য। এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। এই চাকরি হারার জন্য দিদি সিপিএম এবং বিজেপিকে দায়ী করছে। আমি আপনাকে উত্তরটা একবার দিয়েছি। পরীক্ষা যিনি নিয়েছেন, খাতা যিনি দেখেছেন, খাতা যাদেরকে আছে, তারা যদি রেজাল্ট আউট করে দেন, কোনো রাজনৈতিক দল কারোর ক্ষমতা হবে না যোগ্য প্রার্থীদের টাচ করার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাবার জন্য যোগ্য প্রার্থীদের লিস্টটা যদি না প্রকাশ করেন, এসএসসি যদি না প্রকাশ করেন, তাহলে বারবার করে যোগ্য প্রার্থীদেরকে এইভাবে আপনারা পথে নামতে বাধ্য করবেন, রাস্তায় বসিয়ে দেবেন। তাই যদি আপনি সত্যিই সমাধান চান, ওই যোগ্যদের লিস্টটা বের করুন, রিভিউ পিটিশন করুন, আমরা আপনাদের পাশে থাকব। যোগ্য প্রার্থীদের তারা যাতে সরাসরি কোনো চাকরি পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে ফিরে যায়, তার ব্যবস্থা করুন। আমরা সবাই এই ইস্যুতে আপনার পাশে থাকবো। একদম লাস্ট প্রশ্ন, দিদি বারবার নেতাজি ইন্ডিয়া আমরা দেখেছি, দিদি বলেছেন যোগ্যদের তিনি পাশে রয়েছেন। সে সঙ্গে এটাও বললেন যোগ্যদের দেখার পর উনি যারা অযোগ্য সেটা তিনি দেখবেন। তিনি বারবার অযোগ্যদের পাশে দাঁড়াতে কেন চাইছেন, আপনার কি মনে হয়? দেখুন, ভারতবর্ষে আইন ব্যবস্থা যতটুকু বুঝেছি, অযোগ্য দুর্নীতিগ্রস্ত যারা, তাদের কোনো কাজকেই সমর্থন করেন না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, তিনি যদি বলেন অযোগ্যদেরকেও দেখব, তাহলে অযোগ্যদের কাছে বার্তাটা যাবে, আগামী দিনে বার্তাটা যাবে যেই রাজ্যে দুর্নীতি করে চাকরি পেলেও, পাওয়া গেলেও তাতে অসুবিধে নেই, মুখ্যমন্ত্রী আছেন মাথার উপর, তিনি অযোগ্যদেরও দেখেন, তিনি তাদেরকেও বাদ দেন না। এটা খুব খারাপ একটা মেসেজ সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাবে। এটা কেন বলছেন, কি মনে হয়? দেখুন, অযোগ্যরা তো টাকা দিয়েছে, টাকা কাকে দেবে? যার চাকরি দেওয়ার ক্ষমতা আছে, আপনাকে দেবে না, আমাকে দেবে না। ক্ষমতা কার আছে? সরকারের আছে, প্রশাসনের আছে, যারা সরকারে আছে। তা যারা ক্ষমতায় আছে তাদের টাকা দিয়েছেন যারা অযোগ্য, তাহলে তাদের লিস্টটা যদি আজকে যোগ্য অযোগ্য সরকার ভাগ করে দেয়, সেই অযোগ্যরা তারা টাকা ফেরত চাইবে,
আমার হলে আমিও চাইতাম। তাই যে কোনো প্রশাসন তার যদি শুভবুদ্ধি উদয় না হয়, সে যোগ্য অযোগ্যকে এইভাবে সবসময় গুলিয়ে দেবে এবং অযোগ্যদেরও বলবে তোমার পাশে আছি, যাতে তারা টাকা ফেরতের মতো দাবি না জানায়। একদমই আমরা কথা বলছিলাম অভিনেতা বাদশা মৈত্রর সঙ্গে। তিনি স্পষ্ট যেটা বলতে চাইলেন যে শিক্ষক সমাজ আজকের যে লাঠিপেটা বা যে লাথি খেলো, এটা কিন্তু বাঙালি হিসাবে সারা পৃথিবীর কাছে বাঙালির নাক কাটা গেল। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।